এটা বুঝলাম সেম স্পিসিসের হতে হবে ফর বায়োলজি। এই যে দেখো বায়োলজি পড়ে মিঠি এই শুরু হয়ে গেল ব্লেম গেম। যখনই ক্রোমোজোম ওভারল্যাপিং শুরু হয় তখনই লোকে হাইব্রিডাইজেশন অফস্প্রিং এটা দেয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডও ছিল, আইসিএসসি বোর্ড, যদি না পড়ে তাহলে ইট নিয়ে মাথায় মারে পাতি কথা। ঠিক আছে, হাইব্রিডাইজেশন সবসময় সেম স্পিসিসের হবে। যেটা ইনভেন্টরি লাইগার বললে লাইগার ইজ নট হাইব্রিড স্পিসিস, হাইব্রিড কেন না, লায়ন এবং টাইগার দুটো সম্পূর্ণ আলাদা প্রজাতি, ওইটাকে হাইব্রিডাইজ বলা যাবে না, হাইব্রিডাইজ বলা যাবে না, বুঝছো? ওইটাকে দেখো বায়োলজির এই অবস্থা, আর তারপরে এক্সপেক্ট করছো ডাক্তার। এই এক্সপেকটেশন নিজের থেকে এফর্টটা সেম রাখো, মানে খুব প্রচন্ড রাখো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমি মোমোর দোকান বানাও, যে গায়ের দোকান, কিন্তু যেটা করছো এফোর্ট দিয়ে করো। বেছে বেছে সেই এক্সাম্পলটা চুজ করলে যে এক্সাম্পলটা আদৌ হাইব্রিড, ওটাকে লোকে এক্সেপশন হিসাবে ইউজ করে, যেটা নয়। ও বলেছে কি হয়েছে সাপোর্ট ও, এটাও তো বলতে পারছিস, তুই এটা বলছিস ভুল বলছিস, তারপরে তুই আর ও একই জায়গায় আছিস, তুই আর ও একই জায়গায় আছিস। ঠিক আছে, চলো অনেক হয়ে গেছে, তাহলে এখানে একটা ছবি তোলা যায়, তাই তো? আচ্ছা, এখানে টপিক লিখে রেখে ছবি তোলা মিটি দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে এবারে নতুন টপিক শুরু করি, which is called hybridization. রিকমেন্ডেশন। তার মানে এই যে হাইব্রিডাইজেশনে এই যে ওভারল্যাপিং আমরা বুঝতে পারলাম যে ওভারল্যাপিং প্রসেসটা হচ্ছে, ইট ইজ নট ইয়েস অর নো, ইট ইজ লাইক এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। কতটা হবে কিসের উপর ডিপেন্ড করবে? সাইজের উপর, শেপের উপর। এটা শেপের মধ্যে সিমিলারিটি ছিল, তবে এর মধ্যে ওভারল্যাপিং আছে, এদের মধ্যে শেপের সিমিলারিটি ছিল, এটার মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, মলিকিউলার ম্যাথস, প্রজেকশন। ঠিক আছে, তাহলে এবারে এটা বুঝে নিই। কনসেপ্টুয়াল কি হাইব্রিডাইজেশন। তার মানে হাইব্রিডাইজেশন কাদের মধ্যে হয়, বন্ধুত্ব কাদের মধ্যে হয়? সেম স্পিসিস। হ্যাঁ, সেম স্পিসিস, সিমিলার এনার্জি এন্ড সিমিলার শেপ, তাই তো? তার মানে হাইব্রিডাইজেশন orbitals having similar shapes and energy. আমি সিমিলারের কথা বলেছি, সেম হলেও হতে পারে, ওয়ান হাইড্রোজেন, এখানে কিন্তু আমি বলছি হাইব্রিডাইজেশন কাদের মধ্যে হবে, সিমিলার বলেছি, সেমও হতে পারে স্পেশাল কেসে। আমরা এখানে হাইব্রিডাইজেশনের কথা শিখতে বুঝবো, যেমন হাইড্রোজেন ওয়ান এস হলো সিমিলার এনার্জি, অলমোস্ট সেম, দুটোর এনার্জি সেম, সেজন্য এদের মধ্যে কি বন্ডিং হেভি স্ট্রং হলো। যেমন ডিসিমিলারিটি বাড়বে সেরকম আর এনার্জি গ্যাপ বাড়বে, সেরকম আমাদের ইয়ে বাড়বে, হাইব্রিডাইজেশন উইক হবে,
এনার্জি তাদের উইক হবে। একটা এক্সাম্পল তার আগে দেখিয়েছিলাম কি, হাইড্রোজেন ফ্লোরাইড ছোট হলো, এবার হাইড্রোজেন আয়োডাইড, আয়োডিন এত বড়, তাহলে এদের ওভারল্যাপিং ইকুয়াল ছোট, তার মানে হাইড্রোজেন আয়োডাইডের উইক বন্ড আর হাইড্রোজেন ফ্লোরাইডের স্ট্রং বন্ড, ঠিক আছে? সেই জন্য বলছি। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড দেখিয়েছিলাম কি 1s আর 2p, আর এখানে কত ছিল আয়োডিনের 1s আর 4p না 5p, 2 হচ্ছে ফ্লোরিন, 2p হচ্ছে ফ্লোরিন, 3p হচ্ছে ক্লোরিন, 4p হচ্ছে ব্রোমিন, 5p হচ্ছে আয়রন, ঠিক আছে? তাহলে 5p আর 1s এর মধ্যে, তাহলে এই বন্ডিংটা কি হবে? উইক হবে, কারণ না শেপ আলাদা, এনার্জি লেভেল আরো আলাদা, তাহলে উইকেস্ট, ঠিক আছে? তাহলে একটু, তার মানে অ্যাকচুয়ালি কি এখানে কি হবে, 2 নম্বর ফিগার পয়েন্টটা লিখবো, ইট ইজ ইন্টারমিক্সিং অফ, mixing of orbitals. তাহলে এবারে লিখে ফেলি orbitals involve আর hybridization, হ্যালো, আর কি আছে এখানে, আর কি কি আমরা লিখতে পারি, তাহলে ক্যারেক্টার, ক্যারেক্টারটা পরে আসে, তাহলে আমি কি লিখি যে ক্যারেক্টার or and number of orbitals, তাহলে অরবিটাল ইনভলভ কি হতে পারে, s আর p, হলো, তবে এখানে কি হবে sp, নাম্বার অফ হ্যালো মিঠি, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। এইটা শুনেছিলেন, এই যে এইটুকু বললাম যে হাইব্রিডাইজেশন, কতক্ষণ শুনতে পাবি, এতটা শুনতে পেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে s আর p, তাহলে ক্যারেক্টার কি sp হলে s ক্যারেক্টার কত হবে, এটার মধ্যে দুটো, এটা s আর p, এখানে টোটাল ইলেকট্রন ডেনসিটি ইনভলভ, ঠিক তো? এখানে টোটাল ইলেকট্রন ডেনসিটিটা এখানেই আছে, তার মানে একটা s আছে একটা p আছে, তাহলে নাম্বার অফ অরবিটালস কত, দুটো, একটা s আর একটা p, ঠিক তো? কিরকম, এটা হচ্ছে এইরকম আর এইরকম, মানে এরকম হতে পারে, এরকম হতে পারে, একই অ্যাক্সিস বরাবর, বুঝা গেছে? এই যে হেড অফ, এটা s আর এটা p, তাই তো? তার মানে এখানে আমি কি লিখবো, এটাকে sp যদি বলি তাহলে 2 আর s ক্যারেক্টার 50%, p ক্যারেক্টার কত 50%, ঠিক আছে? যদি s আর দুটো p হয়, p, p, ঠিক আছে, তাহলে কি হবে sp 2, ঠিক তো? আমরা কটা ইনভলভ, তিনটে, s ক্যারেক্টার কত, হ্যাঁ 33.33 হলো, আর p এর কত, দুটো p মিলিয়ে কত 30, তাহলে p একটা হচ্ছে 33.33 ইনটু 2 লিখি, দুটো p অরবিটাল তো, ঠিক আছে? আর কি হতে পারে, সেটা কি দুটো পিরিয়ড এসকে দিক থেকে অ্যাপ্রোচ করে? হ্যাঁ বলো বলো।
এর অ্যাপ্রোচটা কিরকম হয় মানে ডায়াগ্রাম যখন আঁকবো তখন বুঝে যাবে। বুঝা? ঠিক আছে, এসপিপি আর এখানে আমি কি লিখবো, তিনটে পি যদি হয় তাহলে আমার কি হবে, sp3। ঠিক আছে, আর এখানে অরবিটাল কটা, টোটাল চারটে। s ক্যারেক্টার কত, 25%, আর p ক্যারেক্টার কত, 75%, তাই তো? একটা করে p তাহলে এইভাবে লিখি যে 25% ইনটু c, তাই তো? তারপরে তিনটে মিল মিলে লিখি, শোনা যাচ্ছে তো? ঠিক আছে, তারপরে p এর টোটাল কত, টোটাল হচ্ছে 75%, ইয়েস অর নো? বুঝা গেছে? এবারে কি s p p p z স্কয়ার, তার মানে এখানে কি লিখবো, sp3d অরবিটাল ইনভলভ কটা, 5টা। s ক্যারেক্টার কত লিখবো, 20%। p এর কত ক্যারেক্টার, 60%। d এর কত ক্যারেক্টার, 20%, তাই তো? d ইলেকট্রনের ডেনসিটি s না না টোটাল 500 100 বাই 5 20%, ঠিক আছে? এরপরে কি লিখবো, s p p p এই z স্কয়ার, আর কি হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কি হবে, sp3d, তাহলে ইনভলভ কটা, ছটা। s ক্যারেক্টার কত হবে, 16.66%। p কটা হবে, 5 এ ইনটু 3, তাই তো? আমরা এটা নিয়ে এলি 49.8%, বলো। আর d কত হচ্ছে, তাহলে 33.32। ঠিক আছে, তাহলে এই আরেকটা ক্যালকুলেট করে নেব। তাহলে আমি যদি লিখি sp3 d3, এটা কি দাঁড়াবে, তাহলে s p p p z স্কয়ার আর dx y তাহলে ক্যালকুলেট করে লিখতে পারবে। ঠিক আছে তো, বোঝা যাচ্ছে? স্যার ডব্লিউবিজি তো কেমন পেপার আছে কেমিস্ট্রি, না কিছুই আসবে না, কিছুই আসবে না। তুই হ্যাভ অ্যান আইডিয়া, কোন আইডিয়াটা, যে যত এস ক্যারেক্টার, যত এইটা বোঝানোর জন্য দুটো জিনিস এখানে টেক হবে, যে কতটা অরবিটাল এখানে পার্টিসিপেট করছে, ফার্স্ট। সেকেন্ড থিং আমি কি বলবো, না এটার মধ্যে এস ক্যারেক্টার কিভাবে ভ্যারি করছে, বোঝা গেল? এস ক্যারেক্টার কিভাবে ভ্যারি করছে সেটা বোঝার জন্য এখানে দেখো, তাহলে যত বেশি এস ক্যারেক্টার আছে তার কাছে সেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা যেটা থাকবে তার কাছে ইলেকট্রনটা তত টাইটলি হেল্ড, আর ইনফরমেশন তত কম। আর যে কটার মধ্যে এস ক্যারেক্টার কম থাকবে, যেমন যত কমছে সেখানে ইলেকট্রনটা তত লুজিং বাউন্ড। এস ক্যারেক্টার মানে তার মধ্যে ইলেকট্রনের মধ্যে স্ফেরিক্যালিটি, মানে একটা পয়েন্টের অ্যারাউন্ডে তার ইলেকট্রন টোটাল চার্জ হয়েছে সেটা অনেক বেশি। ঠিক আছে, এটা হয়ে গেছে, এগুলো লিখে দিয়েছ, ঠিক তো? বেশ, তার পর্যন্ত অলমোস্ট শেষ।
এক্সট্রা কয়েকটা জিনিস লেখা এটা লিখে ফেলবে, তাহলে কেস যত হবে হবে। তাহলে কিছু ইয়ে করে ওয়ার্কআউট করে, ঠিক তো? এই ওয়ার্কআউটটা হওয়ার পরে একটা ছবি তুলবে, ঠিক আছে? ওয়ার্কআউট কি? ওয়ার্কআউট এখানে ভালো করে দেখবে যে আমার যদি এটা হচ্ছে ex অরবিটাল, তাই তো? তার মানে এরকম একটা অ্যাপ্রোচ, এটা কি রকম দেখতে হবে? এর দুটোর মধ্যে হলো, তারপর আমি কি করব? আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না? হাইব্রিডাইজেশন হলো, এখন দেখো ম্যাক্সিমাম দেখো এটা x নাম দিলাম, এটা x নাম দিলাম, হলো? এটা ওভারল্যাপ, এখানে ইলেকট্রন ডেনসিটিটা কোথায় আছে? মাঝখান বরাবর সবথেকে বেশি আছে, দেখো এখানে ইলেকট্রন ডেনসিটি কমে গেছে এখানে, হলো? এবার যদি সাইড অফ ওভারল্যাপ হয় তাহলে কি রকম? ঠিক তো? তাহলে আমার কি রকম দেখতে হবে? ধর এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা দেখতে হবে এইরকম। এখানে হাইব্রিড যে দেখো, এখানে হাইব্রিড অরবিটাল আছে, মাঝখান বরাবর নোডাল প্লেন আছে, তাহলে এটা পাই বন্ডিং এর, পাই বন্ডিং এর দুটো পি, এটা এখানে ওয়াই ওয়াই ওভারল্যাপ করে দিয়েছে, পি ওয়াই পি ওয়াই সাইড অন ওভারল্যাপ হয়েছে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটিটা কোথায়? এক্স অ্যাক্সিসের উপরে, আর এটা আউট অফ ফেজ, এটা প্লাস মাইনাস যাওয়ার মানে ইলেকট্রন আছে, ইলেকট্রন নেই নয়, ইলেকট্রনটা যে ডিরেকশনে যাচ্ছে এই ইলেকট্রন ডেনসিটি তার উল্টো ডিরেকশনে আছে। ইট ইজ লাইক ওয়েভ। তো একটা ফেজকে যদি, একটা প্রপাগেশনকে যদি একটা ডিরেকশনকে পজিটিভ বলো, অন্য ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ। ইট ইজ নট লাইক নেই আর আছে, ইট ইজ দুটোর ক্ষেত্রেই আছে, কিন্তু ডিরেকশন ইজ ডিফারেন্ট, ঠিক আছে? ফেজ এটাকে বলে আউট অফ ফেজ, ইন ফেজ। একটা ইন ফেজ, একটা আউট অফ ফেজ। সেটা পার্টিশন হয়? হ্যাঁ পার্টিশন, হ্যাঁ, এটা বন্ডিং, এটা হাইব্রিড অরবিটালটা এরকম দেখতে। এটা হচ্ছে, এটা তো এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপরে ম্যাক্সিমাম আমি ওপরের দুটো পজিটিভ দিয়ে এটা ডেনসিটি, এই বরাবর কোনো আমার ইলেকট্রন ডেনসিটি নেই, নোডাল প্লেন বরাবর। আর ফ্লো আসছে, এবারে হ্যালো, এবারে আচ্ছা কেটে গেছে, ঠিক আছে, আমি এক্ষুনি বন্ধ করে দেবো। এখনো লো আসছে? হ্যালো, খুব লো? দাঁড়াও এক মিনিট। আর আরেকটা কি জিনিস আমি দেখবো, এটা তো dxy ছিল, xy দুটো যদি dxy অ্যাপ্রোচ করে তাহলে কিরকম দেখতে হবে? প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস, তাহলে কি রকম দেখতে হবে? এইটা দেখতে হবে এরকম xy আর dxy, এটা দেখতে হবে এরকম। তাহলে এই দুটো একসাথে নেব,
y টা কোন দিকে, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা y, এটা x, এটা x, y, y। আচ্ছা, দুটো কি x এর মধ্যে আমি করে দিয়েছি, আর এই দুটো কি y এর মধ্যে। ঠিক আছে, এটা সাইড অন, এটা হচ্ছে PC সিগমা 1, px, px, সিগমা 1, আর এটা হচ্ছে 2y, 2y, 1। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটাকে আমরা ডেল্টা বন্ড লিখবো, ডেল্টা বন্ডটা কি রকম? ডেল্টা বন্ডটা ভালো করে দেখবে, আমি বুঝিয়ে দিই। ধরো এইটা এইরকম জিনিস, কিরকম? দেখো এই জিনিসটা একটু অনুধাবন করতে পারো। এটাকে যদি আমি বলি dxy বন্ড, ঠিক আছে, কি এইভাবে যদি আপনি দেখেন, এইভাবে যদি দেখাই, এইভাবে দেখাই, এটা xy একটু আচ্ছা একটু নিচে, তার মানে এটা হচ্ছে dxy। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম কি, এই চারটে যে লো আছে, এই চারটে লো xy প্লেনে এক্সিস্ট করছে। ঠিক, তার মানে এটা প্লাস, যদি সাইন এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, এবারে ভাবো, তার মানে আরেকটা যেটা আমার, সেটা এইভাবে অ্যাপ্রোচ করতে পারে। দেখো কিভাবে আমি একটা অ্যাপ্রোচ, যেটা এই অ্যাপ্রোচটা দেখিয়েছি, সেটা কিভাবে অ্যাপ্রোচ করছে, এইভাবে গিয়ে অ্যাপ্রোচ করছে, তাই তো? ম্যাক্সিমাম ওভারল্যাপ এই ডায়াগোনাল ওরিয়েন্টেড। ঠিক, এইটা এটার মধ্যে কাজ করেছে, এটা এটার সাথে এরকম। তাহলে কি এটা এক্স ওয়াই প্লেনে আছে? এইবার ধরো তাহলে অ্যাপ্রোচটা কোন প্লেনে হলো? এক্স ওয়াই প্লেনে। আরেকটা অ্যাপ্রোচ হয়ে গেল, কি অ্যাপ্রোচ? দ্যাট ইজ জেড অ্যাক্সিস বরাবর, জেডটা তো পেছনে রয়েছে। যদি এইটা এরকম করে যদি অ্যাপ্রোচ করে, বা উল্টো দিক থেকে যদি এইটা আমার এরকম করে অ্যাপ্রোচ করে, এইটাকে আমি বলবো ডেল্টা বন্ড। চারটে লোব, চারটের উপরেই কিন্তু অ্যাপ্রোচ হয়েছে। এখানে কটা লোব আছে? এদিকে চারটে হলো, এর কটা আছে? চারটে। এটা হচ্ছে ডেল্টা বন্ড, পুরো খাপে খাপের মতো। এইটাকে আমরা বলবো ডেল্টা বন্ড। তাহলে এটাকে আমরা দেখাবো কি করে? মিকি বোঝা গেছে? ডেল্টা বন্ড কাকে বলে? এই অ্যাক্সিস বরাবর। এটাকে যদি আমি পারপেন্ডিকুলার ভাবে এইভাবে দেখি, তাহলে একটা গিয়ে আরেকটার মধ্যে খাপে খাপে এরকম করে বসে যাবে। দেখো এই দেখো, ঠিক আছে? তাহলে টোটাল 8টা। তাহলে এইটাকে আমরা দেখো, হ্যাঁ প্যারালালি একটা অ্যাক্সিসে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, আমরা তাহলে একটু জিওমেট্রিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো ভালো করে দেখো এইখানে, তাহলে আমরা কি করতে পারি? ঠিক আছে, হলো? তাহলে ওপরেরটা আছে কোথায়? এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে জি অ্যাক্সিস, তাই তো? ভালো করে দেখবেন, হলো? এইখানে মাঝ বরাবর আমার কি আছে? এইটা হচ্ছে x, এখানে আমি বললাম x, ঠিক তো? এটা হচ্ছে z। আরেকটা আমার কাছে কি আছে? এই সামনে পেছনে যেটা হলো, এটা হচ্ছে y, হলো? এই যে সামনে পেছনে এটা আছে, এটা হচ্ছে y, ঠিক তো? এরপরে দেখো কি হচ্ছে ব্যাপারটা। আমার কাছে আরেকটা কালার, দেখো এই যে এটা আঁকলাম 1 2, দেখা যাচ্ছে মিঠি কালারটা? dxy প্লেনে তো, yes or no? এই যে xy প্লেন, এটা কিন্তু y ছিল, তার মানে xy প্লেন, ঠিক তো? তাহলে এখানে কি হবে? এটাও একটা আঁকলাম, এটাও xy প্লেন। অ্যাপ্রোচ কোন দিক থেকে হবে? অ্যাপ্রোচ করবে কিন্তু এই বরাবর। একটা কিউবের উপরে নিচে আমি
এইরকম করে রেখেছে, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, হয়েছে, আর উপর নিচে জেড, এই যে জেড বরাবর একটা আরেকটার উপরে খাপে খাপে বসে যাবে। এইটা হচ্ছে ডেল্টা পয়েন্ট। কিসে কিসে? এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আর পেছনের এইটার সাথে এইটা। বোঝা গেছে? এই নিচে চারটে কোয়াড্রেন্ট এবং উপরে চারটে কোয়াড্রেন্টে যে কোনো চারটে লোক ছিল, একটার উপর আরেকটা খাপে খাপে বসে। বোঝা গেছে? এটাকে বলবো ডেল্টা পয়েন্ট। তাহলে এটা কি কটা লোক ইনভলভ? দেখো 8টা লোক, 4 আপার লোক আর 4 লোয়ার লোক, ঠিক আছে? তাহলে টোটাল কত? 8 লোক ইন অরবিটাল। এটা কি? dxy, dxy approach along z axis, ঠিক আছে? তাহলে এটাকে বলবো ডেল্টা পয়েন্ট, ঠিক?